ছোটবেলার অনেক গল্প আছে তাই না? আমরা প্রায়ই সেগুলোকে শুধু গল্প হিসাবেই দেখি। কিন্তু কিছু গল্পের মধ্যে কিন্তু লুকিয়ে থাকে জীবনের গভীর সব কৌশল। আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই একটা ক্লাসিক গল্পকে ব্যবচ্ছেদ করব, দেখব এটাকে কৌশলগত চিন্তাভাবনার একটা চমৎকার উদাহরণ হিসাবে। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। ধরুন কোনো একটা সহজ রাস্তা বা শর্টকাট পাওয়া গেল। আমরা কি সবসময় ভেবে দেখি যে ওই সহজ রাস্তাটাই হয়তো পরে গিয়ে একটা বড় ফাঁদ হয়ে যেতে পারে? ঠিক এই প্রশ্নটাকেই মাথায় রেখে আমরা এগোব। তো আমাদের গল্পের মূল চরিত্র দুজন, একজন বণিক আর তার বেচারা মানে পরিশ্রান্ত গাধা। তাদের মধ্যে সম্পর্কটা খুব সাধারণ, কিন্তু ভেতরে ভেতরে একটা চাপা উত্তেজনাও আছে। গল্পের মূল সমস্যাটা কিন্তু এখানেই। একদিকে গাধাটা কাজের ভারে একদম ক্লান্ত, আর অন্যদিকে তার মালিকের চাহিদা সে তো বেড়েই চলেছে। দেখতে খুব সাধারণ একটা পরিস্থিতি মনে হলেও ঠিক এখান থেকেই কিন্তু একটা অসাধারণ কৌশলগত লড়াইয়ের শুরু হয়। আর মজার ব্যাপার কি জানেন? গাধাটা কিন্তু কোনো পরিকল্পনা করে তার সমস্যার সমাধান খুঁজে পায়নি। না, একদমই না। বরং বলা যায় ভাগ্যক্রমে ঘটে যাওয়া একটা দুর্ঘটনায় ওর সামনে একটা নতুন পথ খুলে দেয়। ঠিক এই মুহূর্তটার কথাই বলছিলাম। দেখুন কিভাবে মাত্র ৩টা ধাপে সবকিছু বদলে গেল। প্রথমে নদী পার হতে গিয়ে গাধাটার পা পিছলে গেল, একটা সাধারণ দুর্ঘটনা। এরপর তার পিঠের ভারী বোঝাটা পানিতে পুরোপুরি ভিজে গেল। আর শেষে গাধাটা অবাক হয়ে দেখল, আরে বোঝাটা তো আগের চেয়ে অনেক হালকা হয়ে গেছে। এটাই ছিল সেই ইউরেকা বা আহা মোমেন্ট, যা গাধাটার চিন্তার ধরনটাই পুরোপুরি পাল্টে দিল। তাহলে এই ম্যাজিকের পেছনের রহস্যটা আসলে কি ছিল? বোঝাটা ছিল লবণের। আর আমরা তো সবাই জানি লবণ পানিতে গুলে যায়, তাই না? এই খুবই সাধারণ একটা বৈজ্ঞানিক ব্যাপারই গাধাটার বোঝা হালকা করে দিয়েছিল। ওর কাছে হয়তো এটা জাদুর মতোই লেগেছিল, কিন্তু এর পেছনে কাজ করছিল সাধারণ রসায়ন। দেখুন, যখন কোনো একটা ট্রিক বা কৌশল একবার কাজ করে ফেলে, তখন সেটা বারবার ব্যবহার করার লোভ সামলানো কিন্তু খুব কঠিন। গাধাটার ক্ষেত্রেও ঠিক তাই হলো। যেটা একবার ছিল নিছকই দুর্ঘটনা, সেটাই এখন হয়ে উঠল তার ইচ্ছাকৃত কৌশল। আর ঠিক এখানেই গল্পটা একটা দারুণ মোড় নেয়। গাধাটা তো হয়তো ভেবেছিল, বাহ, কি দারুণ একটা সমাধান বের করে ফেলেছি। কিন্তু সমস্যাটা হলো, যখন একই কৌশল বারবার ব্যবহার করা হয়, তখন সেটা কিন্তু অনুমানযোগ্য হয়ে যায়। আর যেটা অনুমান করা যায়, সেটাই হয়ে ওঠে সবচেয়ে বড় দুর্বলতা। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে মানসিকতার পরিবর্তনটা একদম স্পষ্ট। দেখুন, প্রথমবার যা হয়েছিল সেটা ছিল একটা অ্যাক্সিডেন্ট, অনিচ্ছাকৃত। কিন্তু দ্বিতীয়বার থেকে প্রতিবার পানিতে পড়াটা ছিল একটা ইচ্ছাকৃত কৌশল, একটা চালাকি। এই যে দুর্ঘটনা থেকে কৌশলের রূপান্তর, এটাই কিন্তু পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। এই চারটার দিকে একবার তাকান, কি দারুণভাবে দেখানো হয়েছে, তাই না? কৌশলের আগে বোঝাটা কত ভারী ছিল, আর কৌশল খাটানোর পর সেটা কতটা হালকা হয়ে যেত। এই বিশাল পার্থক্যটা দেখলে তো যে কেউই এই ট্রিকটা বারবার ব্যবহার করতে চাইবে। মানে গাধাটা কেন এমন করছিল সেটা বোঝা কিন্তু কঠিন কিছু না। কিন্তু এই চালাকি তো আর বেশি দিন গোপন থাকার কথা না। মালিক ঠিকই খেয়াল করলেন যে কিছু একটা তো গোলমাল হচ্ছে। তিনি সবকিছু লক্ষ্য করতে শুরু করলেন, আর খুব তাড়াতাড়ি গাধার এই কৌশলটা ধরে ফেললেন। ব্যাস, খেলাটা এখন আর একতরফা রইল না। এবার চাল দেওয়ার পালা মালিকের। আর তিনি কি করলেন? তিনি গাধার কৌশলটাকেই ওর বিরুদ্ধে ব্যবহার করার সিদ্ধান্ত নিলেন। এটা কিন্তু কৌশলগত লড়াইয়ের একটা ক্লাসিক উদাহরণ, যেখানে প্রতিপক্ষের শক্তিকেই তার সবচেয়ে বড় দুর্বলতা বানিয়ে দেওয়া হয়। তো পরের দিন যখন তারা আবার নদীর দিকে রওনা দিল, সব কিছুই আগের মতোই ছিল, শুধু একটা জিনিস বাদে, গাধার পিঠের বোঝাটা এবার আর লবণ ছিল না। মালিক একদম চুপচাপ খেলার নিয়মটাই বদলে দিয়েছেন। হ্যাঁ, নতুন বোঝাটা ছিল স্পঞ্জের, লবণের ঠিক উল্টো। লবণ যেমন পানিতে গুলে হালকা হয়ে যায়, স্পঞ্জ ঠিক তার উল্টোটা করে, পানি শোষণ করে আগের চেয়ে বহুগুণ ভারী হয়ে ওঠে। মালিকের চালটা ছিল বলতে গেলে মাস্টার স্ট্রোক। এই ডোনাট চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ফলাফলের একদম 180 ডিগ্রি পরিবর্তন।
দেখুন, সামান্য শুকনো স্পঞ্জের বোঝাটা পানি শোষণ করার পর ওজনে কতটা বেড়ে গেছে। মালিকের পাল্টা কৌশলটা যে কতটা কার্যকর ছিল তা এই একটা ছবি বলে দিচ্ছে। আর এই একটা লাইনে গাধাটার সবটুকু বিস্ময় আর হতাশা প্রকাশ পাচ্ছে। ভাবুন একবার, যে কৌশলটা ওকে এতদিন ধরে আরাম দিচ্ছিল, সেই একই কৌশলে আজ ওর জন্য হয়ে দাঁড়াল এক ভয়ঙ্কর বোঝা। ওর পুরো পরিকল্পনাটা একেবারে ভেস্তে গেল। গল্পটা তো এখানে শেষ হয়ে যেতেই পারত, তাই না? কিন্তু আসল শিক্ষাটা তো শুরু হচ্ছে এখন থেকে। চলুন, এই পুরো ঘটনাটা থেকে কি কি কৌশলগত শিক্ষা পাওয়া যায় সেগুলো একটু ভেঙে দেখি। কারণ এর মূল বিষয়টা শুধু সততা বা চালাকি নয়, বরং কৌশলের পরিবর্তনশীল প্রকৃতি নিয়ে। গল্পের যে প্রচলিত শিক্ষা সেটা খুব সহজ। একই কৌশল সবসময় কাজে দেয় না। কথাটা শুনতে খুব সাধারণ লাগলেও এর পেছনে কিন্তু গভীর একটা অর্থ আছে। আচ্ছা, কেন একটা কৌশল সবসময় কাজ করে না? সহজ উত্তর হলো কারণ প্রেক্ষাপট মানে কনটেক্সট সবসময় বোধহতে থাকে। এই পয়েন্টগুলো দেখুন, এগুলো কিন্তু ওই সাধারণ গল্পের শিক্ষাকে আধুনিক স্ট্র্যাটেজিক চিন্তাভাবনায় বদলে দিচ্ছে। প্রথমত, ফলাফল নির্ভর করে পরিস্থিতির ওপর। মানে একই কাজ, পানিতে পড়া, কিন্তু বোঝাটা লবণ নাকি স্পঞ্জ তার ওপর ফলাফল পুরো উল্টে গেল। দ্বিতীয়ত, গাধার কৌশলটা অনুমানযোগ্য হয়ে পড়েছিল বলে মালিক পাল্টা চাল দিতে পেরেছিলেন। আর সবশেষে সামান্য কিছু সময়ের আরামের জন্য গাধাটা কিন্তু দীর্ঘমেয়াদে অনেক কিছু হারালো। মালিকের বিশ্বাস তো গেলই, সাথে জুটল আরও ভারী বোঝা। এই টেবিলটা পুরো বিষয়টাকে একবারে চোখের সামনে নিয়ে আসে। দেখুন, কৌশল কিন্তু একটাই, নদীতে পড়া। কিন্তু যখন প্রেক্ষাপট বা কনটেক্সট ছিল লবণ, ফলাফল হলো হালকা বোঝা। আর যে প্রেক্ষাপট বদলে স্পঞ্জ হলো, ফলাফলও পুরো 180 ডিগ্রি ঘুরে গিয়ে হলো ভারী বোঝা। এখান থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো যে কোনো কৌশল ব্যবহারের আগে তার প্রেক্ষাপট বোঝাটা যে কতটা জরুরি। শেষ পর্যন্ত গাধাটা একটা কঠিন শিক্ষা পেল বটে, তবে সেটা ছিল খুব দরকারি। চালাকি বা শর্টকাট দিয়ে হয়তো সাময়িকভাবে কাজ চালানো যায়, কিন্তু লম্বা সময়ের জন্য এর কোনো লাভ নেই, বরং প্রতারণার বোঝাটাই দিন শেষে সবচেয়ে ভারী হয়ে দাঁড়ায়। আর এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক। আমাদের নিজেদের জীবনেও কি এমন কোনো লবণের কৌশল আছে? মানে এমন কোনো সহজ রাস্তা বা শর্টকাট যা আমরা বারবার ব্যবহার করে চলেছি? হয়তো আমরা খেয়ালই করছি না যে পরিস্থিতি বদলে গেছে, আর আমাদের সেই লবণের বোঝা হয়তো নীরবে স্পঞ্জের বোঝা হয়ে ওঠার অপেক্ষায় আছে। ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?